আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ডিজাইনার উইথ সৌমিক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ ইফতেশাব সৌমিক। আজকে আমি আপনাদের দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে কীভাবে এরকম একটা বিজনেস কার্ড তৈরি করবেন বিজনেস কার্ড তৈরি করার পর কীভাবে এরকম মকআপ করবেন এবং এই মকআপটা আপনারা কীভাবে করবেন আমরা আজকে ভিডিওতে সেটাই দেখব। তো চলুন বেশি কথা না বলে আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে এখান থেকে আমি চলে যাবো অ্যাডোবি স্টুডিওতে। আপনারা শুরুতে আগে অ্যাডোবি স্টুডিও সফটওয়্যারটা ওপেন করবেন। যেহেতু আমার সফটওয়্যারটা ওপেন করে আছে, সেহেতু আমি এখান থেকে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে যাব। যাওয়ার পর এই যে ডিজাইনটাতে আপনারা দেখতেছেন, এই ডিজাইনটা আপনারা কীভাবে তৈরি করবেন, কীভাবে মকআপ করবেন, আমরা আজকে সেটাই দেখব। তো একটা বিজনেস কার্ড তৈরির জন্য আমাদের একটা আর্টবোর্ড নিতে বা একটা বিজনেস কার্ডের মাপ আছে। তো চলুন শুরুতে আমরা আহ, শুরুতে আমরা বিজনেস কার্ডের মাপটা নেব। তো মাপ নেওয়ার জন্য আমরা হয়ে যাবো, এখান থেকে যাব ফাইলে। ফাইলে যাওয়ার পর এখান থেকে যাব নিউ, এটা শর্টকাট কন্ট্রোল N। যাওয়ার পর এখানে আমি 3.5 ইঞ্চি হাইট 2, ব্লিড আমি এখানে রাখছি 0.125, কালার মোড অবশ্যই সেম আছে। রাস্টার এফেক্ট এখানে রাখছি 300। এখানে আমরা যদি এখানে লিখতে পারেন বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড, তো আমি এখানে জাস্ট বি দিলাম। দেওয়ার পর আমি এখানে কি করবো, ক্রিয়েট যে লেখা আছে, ক্রিয়েট লেখাতে চাপ দেবো। মানে চাপ দেওয়ার পর এরকম দুটো আর্টবোর্ড তৈরি হবে। অবশ্যই আপনারা ওখানে দুই সেট করবেন। করার পর আমরা এখান থেকে এটা অফ করে দেবো, অফ করে দিয়ে ফিল্ডে দেবো। এখন আমাদের এখানে আমাদের আর্টবোর্ড তৈরি হলো। এখন আমাদের কি করতে হবে, আর্টবোর্ডটা ভিতরে একটা শেপ, অর্থাৎ শেপ জোন নিতে হবে, যার ভেতর শুধু টেক্সট করে থাকবে। তো সেটা নেওয়ার জন্য এখান থেকে আমরা যাবো রেক্টাঙ্গেল যে টুলটা আছে সেখানে যাওয়ার পর এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে যদি রাইট বাটন চাপ দেই, চাপ দেওয়ার পর এখানে আমরা কি লিখবেন, আহ, এখানে লিখবো যে 3.5 ওয়াইড এবং হাইট লিখবো 2। ওই যে আর্টবোর্ড নেওয়ার সময় যে সাইজটা নিয়েছিলাম, আমরা সেম সাইজটা আমরা এখানে নেব। নেওয়ার পর এখান থেকে আমরা ওকে চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে হরিজন্টাল অ্যালাইন করে নেবো অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন করে নেবো। নেওয়ার পর আমরা এখান থেকে কি কি করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, এখান থেকে এটা সিলেক্ট করে হয়ে যাবো অবজেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা যাব কই পাত থেকে যাব অফসেট পাতে। এখান থেকে আমরা কি নেবো, সেভ জন্য, তো যার ভিতর টেক্সট থাকবে। এখানে আমরা সেভ জোন কত নেব, -0.05। এখান থেকে যদি প্রিভিউ অপশন করি, দেখে প্রিভিউ করার পর এখান থেকে আমাদের দেখেন একটা একটা লাইন তৈরি হয়েছে, একটা বড় তৈরি হয়েছে। এখন এখন কি করবো, এখান থেকে চাপ দেবো ওকেতে। দেওয়ার পর আমরা এখান থেকে রাইট বাটন চাপ চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা কি করবো, এখানে লেখা আছে মেক গাইড, এখানে চাপ দেবো। চাপ দেওয়ার পর এখানে আমাদের গাইড তৈরি হবে। এখন এই গাইডটা আমরা কি করবো, লক করবো। গাইডটা লক না করলে কি হবে, আমাদের ডিজাইন করার সময় এই গাইডটা ওই নাড়াচাড়া করবে। এখন রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে কি করবো, আনলক লক করা ছিল, আমরা এখান থেকে করবো লক গাইড করবো।
দেখেন গাইডটা আমাদের নুচতেছে না, যে যে আর্টবোর্ডটা আছে সেটা সেটা নুচতেছে। তো আমরা কি আহ, এখানে এই যে আর্টবোর্ডটা লক করবো, কারণ আর্টবোর্ডটা লক করার কারণ কি, কারণ আর্টবোর্ড যদি নাড়া থাকে সেক্ষেত্রে আমরা ডিজাইন করতে পারবো না। আর্টবোর্ড লক করতে পারি আমরা দুই সিস্টেমে, একটা কিবোর্ডে শর্টকাট ইউজ করে Ctrl+2, আর একটা এখান থেকে করতে পারি অবজেক্ট থেকে লক, লক থেকে সিলেকশন, সিলেকশন এখানে লেখা আছে Ctrl+2, এটা দিলে আমাদের আর্টবোর্ডটা লক হয়ে যাবে। যেহেতু আমরা এই বিজনেস কার্ডটা আমরা এখানে ডিজাইন করব, সেহেতু আমরা কি করব, এই বিজনেস কার্ডটা এখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার কারণ কি, যাতে করে আমাদের ডিজাইনটা আমি আপনাদের সুন্দরভাবে করে দেখাতে পারি। তো আমি এটা রাখলাম, রাখার পরে এটাও আমি লক করে দেবো, Ctrl+2 দিয়ে লক করবো, কিবোর্ডে শর্টকাট। এখন আমাদের এখানে আউটপুট নেওয়া আছে, শেপজোন নেওয়া আছে এবং সবকিছু নেওয়া আছে। এখন আমাদের একটা ডিজাইন করার সময় আমাদের অবশ্যই কিছু এরকম আইকন, টেক্সট, লোগো আমাদের আগে থেকে এখানে আমাদের নিতে হবে। তো আমরা কি করব, যেহেতু আমাদের এখানে আগে থেকে এখানে আমরা এটা নেওয়া আছে, এখান থেকে আমরা এগুলো নেব। নেওয়ার পর এখান থেকে আমরা এই যে আইকনগুলো আমরা এখান থেকে আমরা এখানে নিয়ে আসবো। এখন আপনাদের কথা যে এই আইকনগুলো আপনারা কই পাবো, আমরা আমরা কই পাবো, তার জন্য আমরা কি করব, সরাসরি চলে যাবো কই, সরাসরি চলে যাবো গুগলে। যাওয়ার পর আমরা এখানে যদি লিখি ফ্রি পিক, এখানে ফ্রি পিক লিখে আমাদের ফ্রি পিকের সাইটটা চলে আসছে। এখন এখান থেকে আমরা কি করব, আমরা এখানে প্রথম যেটা আছে সাইটটা, সেখানে আমরা ক্লিক করব। সরি, যাই হোক, এটা মানে আসার পর কি করবো, এখানে আমরা যদি লিখি আইকন, আই আইকন লেখার পর এখানে আমরা যদি এন্টার দেই, তাহলে আমাদের বিভিন্ন ধরনের আইকন আসবে। অবশ্যই আপনারা এখান থেকে এটাকে সাইন ইন করে নেবেন। এখন আমাদের এখানে ওয়াল যে সবগুলো সাইটে আছে, আমাদের কি দরকার, আমাদের দরকার ভিক্টর যে ফাইলটা। আমরা কি করবো, এখান থেকে যাব ভিক্টরে যাব। ভিক্টরে দেখেন এরকম দেখেন অনেকগুলো সোশ্যাল মিডিয়া আইকন পাবেন। এখানে কিছু ফ্রি আছে, কিছু কিছু পেইড আছে। এখান থেকে আমরা ফ্রি যেটা সেটা নেব। তো আশা করি আমরা বুঝছেন যে কিভাবে আমরা আইকন নেব, সেটা আপনারা আশা করি ক্লিয়ার হয়েছে। তো যেহেতু আমাদের আগে থেকে আমরা আইকন ডাউনলোড করেছি, সেগুলো আমরা এখানে নিয়ে আসলাম। এখন আমাদের আরো দরকার কি, টেক্সট। অবশ্যই আমরা বিজনেস কার্ড তৈরি করার আগে অবশ্যই আপনারা নোটপ্যাডে বা অবশ্যই ওয়ার্ডে আপনারা টেক্সটগুলো আগে থেকেই লিখে রাখবেন। তো যেহেতু আমার এখানে আগে থেকেই টেক্সটগুলো লেখা আছে, শপিং ইনভয়েস লেখা আছে, তো সেগুলো আমি ধরে সেট করার পর এখান থেকে Ctrl+C দিয়ে কপি করার পর জাস্ট এখানে আমি Ctrl+V দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর আমি এখানে এগুলো নিয়ে আসবো। তখন এই জিনিসগুলো চেঞ্জ করে আমাদের এখন টোটাল ডিজাইনটা তৈরি হবে, আইকন, টেক্সট আর কিছু শেপ দিয়ে। তো আমরা শুরুতে আমরা কি করব, আহ, এখান থেকে আমরা একটা শেপ নেব, লিপস শেপ থেকে রেক্টাঙ্গেল যে টোটাল সেটা নেব। নেওয়ার পর আমরা আহ, এখান থেকে এটা আমরা অর্ধেক বরাবর নেব। নেওয়ার পর আমরা কি কি করব, এটা কালারটা আমরা পরিবর্তন করবো। তো আমরা এটা গোলাপি রাখি। রাখার পর আমরা কি করবো, এখান থেকে অল্টার ধরে নিয়ে ড্র্যাগ ড্র্যাগ করে আবার কি করবো, শিফট দেবো, যাতে এটা সমান রেশিওতে চলে আসে। তো আসলো, সরি, অল্টার ধরে শিফট ধরে
আমি ছেড়ে দেবো। তো আসছে আমাদের এটা কালারটা আপাতত আমরা একটু এরকম করে রাখি। এখন আমাদের এটাতে আমাদের সাজাতে হবে, তার জন্য আমরা কি কি করব, এটা সেট করে আমরা এখান থেকে আইড্রপার টুল আছে, এখানে ক্লিক করলে বা এখানে শর্টকাট আই শর্টকাট হচ্ছে আই ক্লিক ক্লিক দিলেও আইড্রপার টুল আসবে। তো নিয়ে আসার পর আমরা কি করবো, এখান থেকে আমি যেহেতু আমি এখান থেকে কালার শুধু আমি এখান থেকে পিক আপ করে নেবো। নেওয়ার পর এখন বলবেন যে এই কালার কোডটা কি, এই কালার কোডটা হচ্ছে ই ই জিরো ই ও ই0, এটা হচ্ছে কালার কোড, যে কালারটা আমি ইউজ করছি। এখন এটারও সেম আমরা আইডিয়া দিয়ে এটাও আমরা কালারটা এখান থেকে পিক করবো। যেহেতু আমরা ভিডিও বানাচ্ছি সেক্ষেত্রে ভিডিওটা লং না করাই ভালো, আর যাতে আপনাদেরও দেখতে কোনো অসুবিধা না হয়, আপনারা হয়তো বিরক্ত হবেন। সেজন্য আমি জাস্ট এখানে আমি ওই আইডিয়া পথে শুধু এগুলো নিচ্ছি। এখন এটা আমি কি করব, রাইট বাটন চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট বা শিফট কন্ট্রোল কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিলেও এটা চলে আসবে। এটা আমরা ফন্টে নেব, মানে এর এর উপরে নেব, এটা উপরে থাকবে, এটা নিচে থাকবে। এখন আমরা ডিজাইন করার ক্ষেত্রে এই সবগুলো ধরে আমরা আবার লক করব, কন্ট্রোল 2 দিয়ে লক করব। করার পর আমরা কি করব, আমাদের এরকম শেপ ড্র করতে হবে। এগুলো খুব সিম্পল, আহামরি যে কঠিন তা না। আমরা যদি ভিডিও দেখেন তাহলে আপনারা আশা করি ডিজাইনটা আপনারা করতে পারবেন। এখান থেকে আমরা এখান থেকে আমরা শেপ নেব, রেক্টাঙ্গেল শেপ নেওয়ার পর কালারটা আমরা করে দেবো কি হালকা একটু এরকম করে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে ধরে এ করবো, পরে আমরা সব করে কালারে আমরা ঠিক করে নেবো। হ্যাঁ, এখান থেকে ধরে জাস্ট আমি এখানে একটু ছেড়ে দেবো, তারপর হালকা একটু চিকন, মেবি এটা আরো বড় হবে, এটা এই পর্যন্ত হবে। নেওয়ার পর আমরা কি করব, এটা ধরে আলটা ধরে শিপ ধরবো যাতে এটা সোজা হয়। হ্যালো, আবার অলটা ধরে শিফট ধরবো। এটা মনে হচ্ছে না এগুলো একটু বেশি গ্যাপ হয়েছে, আমরা কি করবো, আবার আমরা এটা একটু বড় করে দেবো, তাহলে আমাদের গ্যাপগুলো পূরণ হবে। শিফট ধরে অলটা ধরে শিফট ধরার পর এখান থেকে আমরা আবার শিফট ধরে অলটা ধরে আমরা কি এটা হালকা একটু ছোট করে দেওয়ার পর হ্যাঁ, হালকা ছোট, হালকা ছোট, এটা হালকা একটু বাড়াই দেবো। এখন আমাদের কি করতে হবে, এই তিনটা ধরে প্রথমটা সেট করার পর আমরা কি করবো, কিবোর্ডে শিফট ধরবো, আবার শিফট বা মানে কি করবো, এটাতে ধরে এখানে ক্লিক, এখানে ক্লিক, শিফট ধরার পর একটু রাউন্ড করে দেবো। হ্যাঁ, এটাও একটু শিফট ধরে রাউন্ড করবো। এটাও তোমরা সেট করার পর শিফট ধরে আবার ক্লিক করবো, করার পর এটা আমরা রাউন্ড করে দেবো। রাউন্ডটা আর একটু হবে। হ্যাঁ, ব্যাস আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই যে আইকনগুলো আছে আইকনগুলো আমাদের এখানে বসাতে হবে। প্রথমেই আমরা কি করব, আইকনগুলোতে হালকা একটু বড় করে দেবো, শিফট ধরে হালকা
আমি একটু বড় করব। হালকা একটু বড় করলাম। কালারগ্রাম কি করব, অবশ্যই এখান থেকে কালারগ্রাম হোয়াইট করে দেবো, তো সাদা করে দেবো। দেওয়ার পর ওকে। এখন প্রথমে আমাদের কি আছে, লোকেশন। অবশ্যই তার আগে কি করি, এগুলো আমরা ধরার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে যাবো এনহ্যান্স থেকে ব্রিং টু ফোন। করার পর আমি কি করবো, এখান থেকে প্রথমে কি দেবো, লোকেশনটা এখানে এখানে বসাবো। এখান থেকে আর কি বসাবো, কন্ট্যাক্ট বসাবো। এখান থেকে কি বসাবো, এখান থেকে বসাবো ওয়েবসাইটের যে ইয়ে আইকনটা। এখন আমি শিপ সিলেক্ট করে শিপ ধরে এগুলো যে অ্যালাইনমেন্ট গুলো আমরা কি অ্যালাইনমেন্ট গুলো আমরা ঠিক করে নেবো। হরিজন্টাল করার পর আমরা এখান থেকে ভার্টিক্যাল এটা দিতে পারি, মাঝখানটা দিতে পারি, and এটার মাঝখানটা দিতে পারি। তো আমাদের মোটামুটি আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়েছে। এখন যা শুধু আমাদের কি করতে হবে, and আমাদের এগুলো আমাদের বসাতে হবে। এটা জাস্ট কি করবো, আমি টাইপ টুলস থেকে এটা আমি টাইপ টুল থেকে সরি এটা সিলেক্ট করে নেব। না, প্রথমে আমাদের কি করতে হবে, আহ, প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে কোনটা, লাস্টে যেটা, এটা ব্যাক স্পেস, সরি ডিলেট। এখান থেকে আমি কি করবো, এটা জাস্ট ধরে ডিলিট করবো। করার পর এখান থেকে জাস্ট পুরোটা আমরা এখান থেকে কি করবো, সেট করবো। সেট করার পর আমরা এখান থেকে কপি করব, কাট করব। কাট করার পর আমরা কি করব, এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা যে ফন্টটা ইউজ করছি সেটা হচ্ছে ল্যাটফ। এই ফন্টগুলো আমরা গুগলে যদি দাকমান লেগে সার্চ করেন আপনারা সেটা পেয়ে যাবেন। ল্যাটো ল্যাটো প্রথমটা সেট করবো, এখান থেকে ল্যাটো আমরা এখান থেকে সেট করব রেগুলার। করার পর আমরা এটা হোয়াইট করে দেবো। এটা সাইজ হবে কত, 8, 9, 9 দিলাম। দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে জাস্ট এখানে বসে দেবো। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের কন্ট্যাক্ট বুঝতে হবে। আবার এখান থেকে এটা ধরার পর কন্ট্রোল এক্স কাট, এগুলো আগে থেকে লিখে রাখছি, এই জন্য আমি জাস্ট কাট করে এ করতেছি। এটাও ল্যাটোফোন, ল্যাটোফোন ল্যাটো দেওয়ার পর আমরা এখান থেকে কি দেব, রেগুলার। দেওয়ার পর আমরা কি করবো, এখান থেকে হোয়াইট কালারটা সেট করার পর আমরা এটাও ফোন সেম দেবো কত, 9। ওকে। এখন এটা সেট করার পর আমরা কি করব, এটা আমরা এখানে বসাবো। অবশ্যই আমাদের এই অ্যালাইনমেন্ট আমাদের ঠিক করতে হবে। অ্যালাইনমেন্ট যদি না ঠিক করি তাহলে কিন্তু আমাদের কিন্তু ডিজাইনটা কিন্তু দেখতে খারাপ দেখাবে। আবার সেম আমরা কি করবো, আহ, এই ওয়েবসাইটে যেটা সেটা আমরা জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে কাট করে দেবো, কিবোর্ডের শর্টকাট। করার পর আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর আমরা কি করবো, এখান থেকে হোয়াইট কালার করে দেবো। হোয়াইট কালার দেওয়ার পর আমরা কি করবো, ল্যাটো এটা আর করতে হবে, সেটা হচ্ছে আইডব্লিউটার মাধ্যমে। করার পর আমরা কি করবো, এখান থেকে রেগুলার দেবো। এটাও সাইজ সেম কত হবে, 9, 9। এটাই আমরা আরেকভাবে নিতে পারি। এটা কি হবে, আমরা কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করবো আই ড্রপার। নেওয়ার পর আমরা এই যে ফন্টে এটা যদি সেট করে দেখেন সেম মাপটাকে আমাদের কিন্তু চলে আসছে। যা সেটা ধরে আমরা কি করব, এখানে
ছেড়ে দেব। দেওয়ার পর আমরা কি করব, এইগুলো এটা ধরবো, শিপ ধরে এটা ধরবো, এটা ধরবো। ধরার পর আমরা কি করবো, এখান থেকে অ্যালাইনমেন্টে যাব। যাওয়ার পর আমরা এখানে কি করব, হরিজেন্টাল, মোস্ট চাপ আরো আসবে, হরিজেন্টাল, এটা এটা মাঝখানে করে দেবো, প্লাস এটা করে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। এটা করলেও ভালো লাগে, এটা থাক। এখন আমাদের এখানে দেখছেন যে আমাদের একটা কি আছে, এখানে আমাদের একটা কি আছে, লোগো আছে। কন্ট্রোল টু লক, জাস্ট আমি এখান থেকে এই দুটো আমি ধরে দিয়ে আসছি, আমি ধরে ধরে আমি এখানে কপি করব। সরি, কন্ট্রোল জেড, আন করে নেবো জাস্ট এখান থেকে, এটা এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা তিনটা ধরে আমি এখান থেকে আলাদা করে নেবো। নেওয়ার পর আমি কি করব, জাস্ট এটা আমি এখানে ছেড়ে দেবো যাতে আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। আমি এটা যদি আবার তৈরি করি সেক্ষেত্রে ভিডিওটা লং হবে, সেজন্য এটা আমি করতেছি না। করার পর জাস্ট আমি এখানে এখানে ছেড়ে দেবো। দেওয়ার যদি এখান থেকে রাইট বাটন চাপ দিই, তারপর এখান থেকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, আমাদের ডিজাইনটা মোটামুটি তৈরি। এখন এটা কিভাবে দেবেন, এটা জাস্ট এখান থেকে একটা শেপ, এটা এখানে টুল নেবো, নেওয়ার পর জাস্ট এখান থেকে এই ধরে ড্র করব। করার পর রিঅ্যাকশন টুল নেওয়ার পর আমরা এটা জাস্ট রাউন্ড করে দেবো, তো আমাদের ডিজাইন হয়ে গেল। হুম, এখন আমাদের কি করতে হবে, এখন এই জিনিসটা আমি এখান থেকে স্লেট স্লেট এটা আমি একটা কপি করে রাখি, কারণ আমাদের যে গ্রুপ করে রাখি, কন্ট্রোল কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি। আমাদের তো ব্যাক সাইডটা আমাদের তৈরি হলো। এখন তো আমাদের যে সামনের পার্টটা যেটা ফ্রন্ট ফ্রন্ট সাইড, সেটা আমরা কিভাবে তৈরি করব। ফ্রন্ট সাইডে বেশিরভাগ ক্ষেত্রে জাস্ট কোম্পানির ইয়ে বসে বা লোগো বসে, সেটাও আমি আমাদের করে যাচ্ছি। তার জন্য আমরা কি করবো, আবার যাবো শেপ নেবো, শেপ নেওয়ার পর এখান থেকে আমরা 3.5 অ্যান্ড 2, আমি জানি ভিডিওটা অনেক লং হচ্ছে, তো ভালো কিছু শিখতে হলে একটু লং হলেও কোনো সমস্যা নেই। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখান থেকে কি আবার সেম এখান থেকে হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল, আবার সেম আমরা কি করবো এখান থেকে বলেন দেখি, আমরা সেম এখান থেকে আবার যাবো কি ও কই যাবো, স্থির থাকা অবস্থায় অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে আমরা কই যাবো অফসেট পাথ। যাওয়ার পরে আমরা আগে থেকে নিয়ে রাখছি, ওটা জাস্ট এখানে করার পর কিবোর্ডের রাইট বাটন চাপ দেওয়ার পর এখান থেকে আমরা কি করতে পারি, মেক গাইড, বা কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল 5, মেক গাইডেড। করার পর আমি এটা কন্ট্রোল লক করে দেব। আশা করি এটা গাইডটাও লক করা আছে, গাইডটা লক করা আছে। এখন আমাদের কি করতে হবে, এখানে যদি দেখাই, দেখেন বেশি না, জাস্ট শুধু তিনটা তিনটা শেপ আছে। এখান থেকে প্রথমে আমি কি নেবো, কালারটা এটা রাখি আপাতত। এখান থেকে আমরা কি করবো, এটা অ্যাঙ্কর থেকে এখান থেকে আমরা এখান থেকে জাস্ট এখানে মুভ করে
এখানে ছেড়ে দেবো, এটা ধরবো, বলটা ধরার পর এখান থেকে শিফট, যাতে এটা সোজা হয়। এখন এটা ধরে হালকা একটু বড় করব, আবার এটা ধরার পর বলটা ধরার পর শিফট ধরবো, যাতে এটা অ্যাকুরেট মাপ আসে। এটা একটু আসে, হ্যাঁ, গুড। এটা আপাতত আমি রাখলাম কি অফসেটের মতো, এটা রাখলাম। এখন এটা আমাদের কি করতে হবে, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট। প্রথমে আমাদের এটা কি কালার আছে আনলক করি, প্রথম কালার কোডটা এখান থেকে জাস্ট শুধু এটা আমি কন্ট্রোল সিতে কপি করে নিলাম। নেওয়ার পর জাস্ট আমি এখানে ধরার পর এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করব, করার পর এখান থেকে কি করব, ওকে। আমি আপনার জন্য এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, অনেক সময় দিয়ে। আপনাদের কি করা উচিত তাহলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা ভিডিওটি অন করতে হবে, যাতে পরবর্তী ভিডিও আবার আমরা সাথে সাথে আমরা দেখতে পান। তো আমরা এখন থেকে এখান থেকে কি করব, করার পর আমরা এখান থেকে কালারে যাব, এটা সেট করার পর এখান থেকে হয়ে যাবো ফিল থেকে জাস্ট এটা কপি করে নেবো। নেওয়ার পর আমরা কি করবো, এটা ধরার পর এখান থেকে আবার হয়ে যাবো কালার প্যানে, এখান থেকে পিকার, এখান থেকে আমরা কন্ট্রোল ভিতে পেস্ট, তাহলে একই কালার আসবে। আবার এখান থেকে হয়ে যাব, ধরার পর সেম এটা কপি করব, করার পর ওকে। এন্ড এখানে সেট করার পর এখান থেকে আমরা কি করব, কালারে যাব, ফিল থেকে আমরা একটু কন্ট্রোল ভিতে পেস্ট, পেস্ট করলে কি হবে, এই কোডটা আসবে, জাস্ট এখানে ওকে করলেই কালারটা আমাদের চলে আসবে। আশা করি এটুকু আপনারা বুঝছেন কালার কিভাবে নিলাম। আপনাদের ক্ষেত্রে এভাবে নিতে হবে না, আমি জাস্ট এখান থেকে কপি করে জাস্ট এই কালার শুধু কোড করে এখানে নিয়ে শুধু কপি করা, আপনারা এখানে নিজের মন অনুযায়ী কালার দিয়ে ডিজাইন করতে পারেন। আর এই ডিজাইনটাকে আপনি ক্লায়েন্টের জন্য করলে সেক্ষেত্রে এখানে ক্লায়েন্ট সব কিছু ইনফরমেশন দেবে। আমি জাস্ট আমাদের ডেমো ডেমো দেখাচ্ছি, যেটা মানে মাইক্রোসফট সাইট ফ্রম অ্যাডোবি স্টক, ফ্রিপিক অ্যান্ড হচ্ছে শাটারস্টক, গ্রাফিক্স রিভার, এইগুলোতে আমরা এইভাবে ডিজাইন করে আমরা এইভাবে ছাড়তে পারি। এখন আমাদের এখানে দেখেন, এখানে যা শুধু আমাদের লোগোটা আছে, এই যেটা আছে এটা আমরা শুধু করে একটু বড় করব, শিপ ওটা বড় করার পর এখানে আমাদের কালারটা কিছু সাদা, আনগ্রুপ করার পর এটা আমি কি করে দেবো, হালকা একটু হোয়াইট করে দেবো। আবার এটা কন্ট্রোল জি তে গ্রুপ, গ্রুপ করার পর আমরা এখান থেকে কি করব, এখানে পেস্ট, এখান থেকে এখানে ছেড়ে দেবো। এখান থেকে মাঝের একটু ক্লিক করার পরে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। এখন আপনারা সবকিছু করেন, ডিজাইন রেডি আমাদের। এখন আমাদের মকআপ করব, মকআপ করার আগে আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই আমাদের ডিজাইন কিন্তু রেডি। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই অবস্থায় আপনারা যদি যদি ফেসবুকটি দেন, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু থাকবে, কিন্তু আমাদের ডিজাইনের যে টেক্সটগুলো আমাদের কিন্তু থাকবে। টেক্সটগুলো আমাদের কি করতে হবে, অবশ্যই রিটার্ন করতে হবে। এখান থেকে টেক্সটগুলো ধরবো, টেক্সট, এটা ধরার পর এখানে আমরা লোগো দিবেন, জাস্ট আমি টেক্সট দিয়ে বোঝাচ্ছি, এটা আমরা লোগো দিবেন। ধরার পর এটা শিফট, এটা শিফট, এটা শিফট, এটা শিফট, এটা শিফট, 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 হ্যাঁ। ধরার পর আমরা কি কি করতে হবে, অবশ্যই এখানে টাইপ থেকে কি করতে হবে, ক্রিয়েট আউটলাইন। আমাদের ক্রিয়েট আউটলাইনটা কই গেল, উম, আমরা এখান থেকে ক্রিয়েট আউটলাইনটা দেখতে পাচ্ছি না, একটু দাঁড়ান।
এই যে দেখে, এখন আমাদের কি কি করতে হবে, এই কেটন করতে হবে। এই শর্টকাট হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল শিফট শিফট কন্ট্রোল টাইপ থেকে এটা আমরা কি করবো, কেটন করবো। কেটন করলে কি হবে, টেক্সটগুলো আমাদের ভেঙে যাবে, শেপে তৈরি হয়ে যাবে। এটা করার কারণ কি, যদি মাইক্রোসফট সাইটও দেন সেক্ষেত্রে এগুলো আমাদের ক্রিয়েটিভ অবশ্যই ক্রিয়েটিভ করতে হবে। অ্যান্ড যদি আপনারা হচ্ছে কোনো কোনো ক্লায়েন্টে কাজ করেন সেক্ষেত্রে, যেহেতু বাংলাদেশ ক্লায়েন্টের কাছে কাজ করেন সেক্ষেত্রে আমাদের অবশ্যই আপনাদের ক্রিয়েটিভ করতে হবে। কারণ এই ফোনটা কিন্তু অন্য পিসিতে দিলে সেটা কিন্তু এটা কিন্তু পাবে না। ফোনটা কিন্তু সব ডিজাইন ছিঁড়ে এবং ডিজাইনের ফোনগুলো কিন্তু সবগুলোই এলোমেলো হয়ে যাবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে। সেজন্য আমাদের এখান থেকে ক্রিয়েটিভ করতে হবে। আর এটা নেওয়ার কারণ হচ্ছে, যখন হচ্ছে ডিজাইনটা যখন হচ্ছে কাটিং হবে সেক্ষেত্রে এই টেক্সটগুলো থাকবে, টেক্সট সবই থাকবে, জাস্ট ডিজাইনের বাইরে এগুলো কেটে যাবে, কিন্তু ডিজাইনটা আমরা সবই ঠিক থাকবে। সেজন্য এখানে আমরা শুরুতে এখানে আমরা ডিটেইল নিছি। তো এখন আমাদের কি করতে হবে, জাস্ট মক আপ করে দেখো। আমাদের মক আপ করা খুব ইজি। আমরা গুগলে যদি মক আপ লেখেন বিজনেস কার্ড মক আপ, তারা চলে আসবে। এগুলো কন্ট্রোল টু দিয়ে তার আগে আমাদের অবশ্যই এগুলো আমাদের অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে। কিন্তু এগুলো আমরা এক্সপ্যান্ড করে আছি, এরকম কন্ট্রোল অল্টার টু দিয়ে এগুলো আমরা আনলক করবো। অর্থাৎ সবকিছুই লক থাকা সবগুলো আমাদের আনলক হবে। এখন মকআপ করবো, তার জন্য আমরা এগুলো কি করবো, সবগুলো ধরে গ্রুপ করব। কন্ট্রোল জি তে গ্রুপ, গ্রুপ করার পর আমরা আমরা কি করব, কন্ট্রোল সি তে কন্ট্রোল সি তে কপি করব। অবশ্যই মকআপ করার সময় ফটোশপ সফটওয়্যারটা আমাদের ওপেন করে রাখতে হবে বা ওপেন করে নিতে হবে। এটা আমার আগেতে ওপেন করা আছে, জাস্ট এখানে আমি ক্লিক করব। এই মকআপটা আমি কিভাবে করছি আমাদের সেটাই দেখো। এটা কিন্তু মকআপ ফাইল, এগুলো সব শ্যাডো। এখন আমরা কি করব, আমরা একটা ফন্ট ব্যাগ, আমরা কি যে লেখা আছে ডিজাইন, এখানে ক্লিক করব। আমরা অবশ্যই প্রথমে আগে ব্যাক সাইডে এটা দেবো, তার জন্য আমরা পেয়ে যাবো সর্বোচ্চ দেবো নিচে। তারপর এখান থেকে যদি ক্লিক করি সরি, যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর দেখেন আমি কিছুক্ষণের মকআপটা করছিলাম, এটা আমি যদি কেটে দেই, ডিলেট, এটা কিন্তু আছে। এটা যদি অফ করি, কিন্তু এটা। এখন আমরা কি করব, কন্ট্রোল ভি দিয়ে চাপ দেবো। চাপ দিলে আমাদের কি করতে হবে, পেস্ট করতে হবে। এখানে হচ্ছে লেয়ার থাকতে পারে, শেপ থাকতে পারে। এটা আমরা কি করব, স্মার্ট অবজেক্টে ক্লিক করার পর আমরা এখান থেকে ওকে করব। ওকে করার পর আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট এন্ড অল্টটা ধরে এটা আমরা কি করব, বড় করে নেব। বড় করে জাস্ট এখানে শুধু বসাবো, জাস্ট এখানে ওকে এন্ড কন্ট্রোল এস কিবোর্ডে। তাহলে এখন দেখেন আমাদের ডিজাইন মকআপটা আমাদের কিন্তু অলরেডি বসছে। এখন এখানে এটাও সেম ওইভাবে এখানে ডাবল ক্লিক করার পর আমরা এখানে যদি আর করে যাবো অ্যাডোবি স্টোর সফটওয়্যারে, সবগুলো ধরার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এন্ড কন্ট্রোল সি দিয়ে কপি এন্ড কন্ট্রোল ভি দিয়ে এখানে আমরা কি করব, তার আগে এটা অফ করে দিই। কন্ট্রোল ভি দিয়ে এটা আমি কি করব, পেস্ট করব। ভি দিয়ে পেস্ট, ওকে। জাস্ট আমি কি করবো, ধরে শিফট বাটন ধরে আমি বড় করে এন্ড ওকে, কন্ট্রোল এস আবার শেপ। এখন দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর হয়ে একটা মকআপে প্রেজেন্টেশন করছে। অবশ্যই আমাদের ক্লায়েন্টকে এরকম ভাবে প্রেজেন্টেশন করে
মানে দেখাতে হবে, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে প্রিন্ট করার পর তার কার্ডটা এরকম হবে। তো আশা করি আজকের ক্লাসটি সবাই ভালো করে সবাই বুঝছেন। যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে ভিডিওটি আবার দেখবেন। And অবশ্যই আপনাদের কি করতে হবে, চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে আবার সরাসরি চলে যায় ভিডিও ছাড়া পর। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি শ্রমিক, আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমাদের এতক্ষণ ধরে আপনাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।